সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আজ রবিবার, প্রার্থনা সভা। তাই যারা যারা প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি সোম থেকে শনিবার পর্যন্ত ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। আর প্রতি রবিবার আমি প্রার্থনা করে থাকি, যে প্রার্থনাগুলো আমাকে কমেন্টে দেওয়া হয়ে থাকে। তবে দুটো বিষয়ে মনোযোগ দেবেন। 1 নম্বর, প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোম থেকে শনিবার দুপুর 12টা পর্যন্ত। 2 নম্বর, প্রার্থনা নিবেদন দেওয়ার সময় নিজের নাম ও সমস্যাটা অবশ্যই ভালো করে কমেন্টে লিখবেন, কেননা নাম ও সমস্যাটা না থাকলে আমি কিন্তু সেই প্রার্থনা করব না। আশা করি এতদূর পরিষ্কার। আর একটা কথা, এখানে সমস্ত কিছুই বিনামূল্যে, কেননা এখানে কোনো টাকা পয়সার খেলা নেই, একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। যারা যারা এই জীবন্ত মণ্ডলীর সদস্য, অর্থাৎ যারা যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাক্য গ্রহণ করছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ করছেন, তাদের জন্য প্রতিদিনই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর আপনাদের প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন। আমেন। তাই তো আমি বারবারই বলে থাকি যে যেমন আপনারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, তেমনি নতুন নতুন প্রচুর মানুষের কাছে পৌঁছে দিন ঈশ্বরের এই জীবন্ত বাণী। আমি যেমন এই স্মার্টফোনকে বেছে নিয়েছি ঈশ্বরের রাজ্যের কাজের অস্ত্র হিসেবে, আপনারাও ঠিক সেইভাবেই আপনাদের ফোনকে ব্যবহার করুন আর ছড়িয়ে দিন ঈশ্বরের এই জীবন্ত বাণীর জীবন্ত শিক্ষা পৃথিবীর কোনায় কোনায়। তাই হোক। আমেন। ঈশ্বর তার এই মণ্ডলীর প্রত্যেকটা মানুষকে তার রাজ্যের কাজ করার শক্তি, বুদ্ধি ও জ্ঞান দিন। আমেন। আসুন আমরা প্রার্থনা সভা শুরু করার আগে একটা বাক্য দেখে নিই, যার ফলে আমরা বুঝতে পারবো কারা প্রার্থনার উত্তর পায় আর কারা প্রার্থনার উত্তর পায় না। আমরা দেখি গীতসংহিতা 33 অধ্যায় 13-14 পদ। সদাপ্রভু স্বর্গ হইতে দৃষ্টিপাত করেন, তিনি সমুদয় মনুষ্য সন্তানকে নিরীক্ষণ করেন। তিনি আপন বাসস্থান হইতে দৃষ্টিপাত করেন পৃথিবীর সমস্ত নিবাসীর উপরে। হালেলুয়া। এই বাক্য থেকে আমরা কি শিখতে পারি? 1 নম্বর, ঈশ্বর শুধুমাত্র প্রার্থনার সময়ই আমাদের দেখেন বা শোনেন এমন নয়, কিন্তু 24 ঘন্টায় তিনি আমাদের ভালো মন্দ এই দুই দেখেন। তাই খুব সাবধান, আমাদের মন্দ আর মিথ্যে থেকে বেরিয়ে আসতে হবে, কেননা ঈশ্বর নিরীক্ষণ করেন, কেননা ঈশ্বর দৃষ্টিপাত করেন। আশা করি এই বাক্যের দ্বারা আমরা জানতে পারলাম যে ঈশ্বর কাদের প্রার্থনার উত্তর দেবেন আর কাদের প্রার্থনার উত্তর দেবেন না, তাই না? ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তুমি আমাদের প্রত্যেককে তোমার চরণতলে নিয়ে এসেছো মনোনীত করে। তুমি আমাদের সন্তান বলে ডেকেছো, তাই তোমায় ধন্যবাদ। প্রভু, তুমি তো জানো যে আজ প্রার্থনা সভা, তাই আমি আজ যাদের যাদের জন্য প্রার্থনা করব তাদের প্রত্যেককে আমি তোমার চরণতলে রাখি যীশু খ্রিস্টের নামে। তুমি প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করো, পরিবর্তন করো। তোমার পবিত্র নামে তুমি প্রত্যেককে গড়ে তোলো তোমারই যোগ্য সন্তান রূপে। প্রত্যেককে তুমি বিশ্বাসে বলবান করো। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আসুন আমরা আমাদের প্রার্থনার ডালা প্রভুর চরণতলে রাখি। কমেন্ট থেকে আমি প্রথম নাম নিচ্ছি আভা আন্না। উনি মিরপুর থেকে বলছেন। উনি লিখেছেন, দাদা আমি সব সময় আপনার ভিডিও দেখি, আমার পায়ের গোল ফ্র্যাকচার হয়ে গেছে, আমার জন্য একটু প্রার্থনা করবেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে রাখি তোমার চরণতলে সেই আভাকে। হ্যাঁ পিতা গো, তার পায়ের যে সমস্যা, হ্যাঁ প্রভু, সে লিখেছে পায়ের গোল ফ্র্যাকচার হয়ে গেছে। হ্যাঁ পিতা গো, তুমি স্পর্শ করো তার পায়ের এই সমস্যা থেকে। পিতা গো, তুমি তাকে মুক্ত করো তোমার পবিত্র যিশু নামে। যীশু খ্রিস্টের নামে আমি বিশ্বাস করি পিতা গো, তুমি তাকে স্পর্শ করছো।
তার পায়ের যে ফ্র্যাকচার আছে তুমি তাকে সুস্থ করছো। তোমার পবিত্র যীশু খ্রিস্টের নামে আমি বিশ্বাস করি সে আরোগ্যতা পেল। ধন্যবাদ, ধন্যবাদ তোমায় খ্রিস্ট যিশুর নামে তাকে স্পর্শ করার জন্য, সুস্থ করার জন্য। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাই, আমেন। একটা কমেন্ট লেখা আছে, প্রেয়ার করুন যেন পবিত্র আত্মা পেতে পারি। এখানে কোনো নাম লেখা নেই। আমি বারবারই বলে থাকি যে প্রার্থনার নিবেদন দেওয়ার সময় নামটা অবশ্যই লিখবেন, যেন আমি তার জন্যই প্রার্থনা করতে পারি যে প্রার্থনাটা চেয়েছে। আশা করি পরিষ্কার। তাই আপনি আপনার নামটা কমেন্টে লিখবেন, আমি অবশ্যই পরের প্রার্থনা সভাতে আপনার জন্য প্রার্থনা করব। বিজয়া চৌধুরী, উনি লিখেছেন, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, আমি স্বাধীনতা বিষয়ে বাক্য চাই। আমি অবশ্যই স্বাধীনতা বিষয়ে বাক্য দেব, অপেক্ষায় থাকুন। উনি প্রার্থনা চেয়েছেন, ভাই আমার গায়ে গরমে অ্যালার্জির মতো হয়, সারা গায়ে চুলকায়, একটু প্রার্থনা করবেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, রাখি সেই বিজয়া চৌধুরীকে তোমার চরণ তলে। যীশু খ্রিস্টের নামে আমি প্রার্থনা করি, যীশু খ্রিস্টের নামে আমি প্রার্থনা করি সেই বিজয়া চৌধুরীর জন্য। পিতাগো, তাকে তুমি স্পর্শ করো, তার এই অ্যালার্জির সমস্যা থেকে তুমি তাকে মুক্ত করো তোমার পবিত্র যীশু নামে। যীশু খ্রিস্টের নামে তার শরীর থেকে সমস্ত অ্যালার্জি দূর হোক, দূর হোক সমস্ত সমস্যা, রোগ ব্যাধি তার শরীর থেকে। বিশ্বাস করি যীশু খ্রিস্টের নামে পিতাগো তুমি তাকে স্পর্শ করলে, আশীর্বাদ করলে, মুক্ত করলে সেই অ্যালার্জির সমস্যা থেকে। তাই তো তোমায় ধন্যবাদ, ধন্যবাদ তোমায় খ্রিস্ট যিশুর নামে এই প্রার্থনা আমি চাইলাম, আমেন। একটা কমেন্ট লেখা আছে, জয় যিশু, আমার বোনজির নাম হিয়া পাল, ওর বয়স 6 বছর, ওর খুব জ্বর আর গলার ভিতরে ঘা হয়ে গেছে ঠান্ডা লেগে, একটু প্রার্থনা করবেন সে যেন সুস্থ হয়। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, রাখি তোমার চরণতলে সেই ছোট্ট সন্তান হিয়াকে। হ্যাঁ পিতাগো, স্পর্শ করো যীশু খ্রিস্টের নামে, মুক্ত করো সেই গলার ঘা থেকে, সেই জ্বর থেকে তোমার পবিত্র নামে। তার শরীর থেকে এই মুহূর্তে যীশু খ্রিস্টের নামে জ্বর দূর হোক, দূর হোক তার গলা থেকে সেই ঘা, যীশু নামে। বিশ্বাস করি, বিশ্বাস করি তোমার পবিত্র নামে সেই হিয়াকে, সেই ছোট্ট সন্তানটাকে তুমি স্পর্শ করলে, মুক্ত করলে সমস্ত জ্বর তার গলার ঘা থেকে। বিশ্বাস করি তোমার পবিত্র নামে সেই ছোট্ট সন্তান সুস্থ, সুস্থ তোমার পবিত্র যীশু নামে। ধন্যবাদ তোমায় খ্রিস্ট যিশুর নামে চাই এই প্রার্থনা, আমেন। একটা কমেন্ট প্রতিমা ভট্টাচার্য লিখেছেন, আমি আপনাদের কমেন্টটা দেখাই কেননা খুব সুন্দর একটা সাক্ষ্য আছে। উনি লিখছেন, আমি একটা সাক্ষ্য দেই। প্রভু বলেছেন যিশাইয় ভাববাদী পুস্তকে 43 অধ্যায়ে, তোমরা যখন জলের মধ্য দিয়ে গমন করিবে, জল তোমাদের স্পর্শ করিবে না, আমেন। একদিন দিনের বেলায় ছেলে গাড়ি ড্রাইভ করছিল, পথে মুষলধারে অসম্ভব বৃষ্টি পাই। ছেলে বলছে কিছু দেখা যাচ্ছে না, কোথাও দাঁড়াতে হবে। আর তখনই সানভি নাতনি মনে করলো প্রভুর প্রার্থনা করতে, আর ঠিক তখনই আমরা দুজন মিলে ওই বাক্যানুসারে প্রার্থনা করি চলন্ত গাড়িতে বসেই। অদ্ভুত ব্যাপার, সামনের পুরো পথ শুকনো, বৃষ্টির নামমাত্র নেই, কোথাও আর থামতে হয়নি। তাই গৌরব, প্রশংসা ও ধন্যবাদ মহান ঈশ্বরেরই হোক। জীবন্ত সদাপ্রভু ব্যতীত আর কেউ নাই। ঈশ্বরের ধন্যবাদ হোক তার দয়া ও মহাকরুণার জন্য। কেননা লেখা আছে, আমরা দেখি যোহন 11 অধ্যায় 40 পদে, যিশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। হালেলুইয়া। ঈশ্বর আপনাদের আরও বিশ্বাসে বলবান করুন, আমেন। এইবারে আমি আর একটা কমেন্ট দেখাই। বিজয়া চৌধুরী লিখেছেন, ঈশ্বরের ধন্যবাদ হোক, এই বাক্যগুলো আমরা পয়েন্ট করে রাখছি কারণ বাক্য তৈরি করতে সাহায্য করে। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, জয় যিশু। অর্থাৎ উনি এই বাক্যগুলো প্রচার করেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা আমি চাই আপনারাও ওনার মতো এই বাক্যগুলো ছড়িয়ে দিন, এই শিক্ষাগুলো পৌঁছে দিন নতুন নতুন কানে। তাই হোক, আমেন। তাই যারা যারা এইভাবে ঈশ্বরের রাজ্যের কাজ করছেন
তাদের ঈশ্বর বিশ্বাসে বলবান করুন। আমেন। এইবারে রঞ্জিতা নস্কর, উনি লিখেছেন, জয় যিশু, ঈশ্বরের ধন্যবাদ। আমার নাম রঞ্জিতা নস্কর। আমার বোনের নাম বিপাশা পাল। আমার বোনের বরের নাম তাপস পাল। আমি তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা চাই যেন তাদের সংসারে সুখ শান্তি আসে। আমার বোনের বর অশান্তি ঝগড়া করে, মদ খায়, সংসারে টাকা পয়সা দেয় না। তাদের দুটো যমজ মেয়ে আছে, তাদের ভালোভাবে দেখাশোনা করে না। আমি প্রার্থনা চাই যেন তাদের সংসারে শান্তি ফিরে আসে। দেখুন, আমি তো প্রার্থনা করে দেবো, তার আগে আমি একটা বাক্য দেখাই। আমরা দেখি মথি 11:28 হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমি আবারও পড়ছি, একটু বোঝার চেষ্টা করুন। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। অর্থাৎ যার খিদে আছে, যার সমস্যা আছে, তাকেই প্রভুর কাছে আসতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলে অবশ্যই সে ঈশ্বরের দয়া পাবে। আশা করি পরিষ্কার। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, যীশু খ্রিস্টের নামে রাখি তোমার চরণতলে সেই বিপাশা পাল আর তাপস পালের সেই পরিবারকে। হ্যাঁ প্রভু, তাদের জীবনে অশান্তি, ঝগড়া, নেশা, তাই প্রার্থনা করি তাদের পরিবারের জন্য পিতাগো। সেই পরিবারের সমস্ত সমস্যা তুমি দূর করো, তুমি তাদের বুঝতে সাহায্য করো যে তুমিই পথ, সত্য, জীবন। তাই তাদেরকে তুমি সত্যের রাস্তা দেখাও পিতাগো, যেন তাদের জীবনে তোমার শান্তি নেমে আসে। তুমি তাদের হাত ধরো, তুমি তাদের সেই সময় সুযোগ করে দাও যেন তোমাকে জানতে পারে, তোমাকে চিনতে পারে, বিশ্বাস করে তোমার পথে চলতে পারে। তাদের জীবনের সমস্ত সমস্যা তুমি দূর করে তোমার পথে চলার শক্তি, বুদ্ধি, জ্ঞান তুমি তাদের দাও। যীশু খ্রিস্টের নামে তাদের জীবন থেকে সমস্ত সমস্যা তোমার পবিত্র নামে দূর হোক। হ্যাঁ পিতাগো, তারা যেন তোমাকে জানতে পারে, তোমার পথে চলতে পারে, যেখানে আছে শান্তি আর শান্তি। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। এইবারে আমি আর একটা কমেন্ট দেখাই। সৌম্যদীপ ব্যাপারী, সে লিখছে, জয় যিশু, হালেলুইয়া। প্রভুর মহানামে ধন্যবাদ, সুস্থ সবল আছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, তুমি একমাত্র বাহিনীগণের সদাপ্রভু। প্রভুর পথে চলার পাশাপাশি বুঝতে পারছিলাম শয়তান কোনো না কোনো রকমভাবে আমাকে আটকানোর চেষ্টা করেছে, যেন আমি প্রভুর পথে না চলতে পারি। শরীরভাবে কষ্ট পেয়েছি অনেক। আচ্ছা, লিখতে চেয়েছে শরীরে অনেক কষ্ট পেয়েছি। ভেবেছিলাম দাদাকে ব্যাপারটা জানাবো, কিন্তু তার আগেই আমি না পেরে প্রভুর কাছে হাঁটু গাড়ি এবং উত্তর পাই, ঈশ্বরের ধন্যবাদ। শয়তান সেই শারীরিকভাবে কোনো প্রভাব ফেলতে পারছে না, তাই এখন মানসিকভাবে চেষ্টা করছে, রাগ, বিরক্ততা সব কিছু দিয়ে চেষ্টা করছে। আমি সৌম্যদীপ ব্যাপারী, প্রভুর ধন্যবাদ। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই জায়গাটায় আমি খুব খুশি হয়েছি যে সে লিখেছে, ভেবেছিলাম দাদাকে ব্যাপারটা জানাবো, কিন্তু তার আগেই না পেরে প্রভুর কাছে হাঁটু গাড়ি। দেখুন, হাঁটু গাড়া কতটা পাওয়ারফুল তা আমরা বুঝি না, কিন্তু শয়তান জানে। যখনই একটা মানুষ হাঁটু গাড়ে, শয়তান তখন ভয় কাঁপে। আর তাই তো শয়তান চায় যেন কেউ হাঁটু না গাড়ুক। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই ভাইয়ের জন্য। আর আমি প্রত্যেককেই বলি, আপনারাও হাঁটু গাড়ুন প্রভু যিশুর নামে। অবশ্যই ঈশ্বরের অলৌকিক কার্য নিজেদের জীবনে দেখতে পাবেন। তাই হোক। আমেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু যীশু খ্রিস্টের নামে। পিতা ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব হোক, কেননা আমি বিশ্বাস করি আর আপনারাও বিশ্বাস করুন যে ঈশ্বর আমাদের প্রত্যেকেরই প্রার্থনা শুনেছেন ও উত্তর দিয়েছেন। তাই হোক। আমেন। এইবারে আমি এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদের জন্য প্রার্থনা করব। তার আগে আমি একটা বাক্য দেখাবো, যার ফলে আমরা বুঝতে পারবো প্রভুর মণ্ডলী কী। আমরা দেখি মথি 15:13। তিনি উত্তর করিয়া কহিলেন, আমার স্বর্গীয় পিতা যে সকল চারা রোপণ করেন নাই, সে সকল উপড়াইয়া ফেলা যাইবে।
এখানে একটু বোঝার চেষ্টা করুন। লেখা আছে, পিতা যে চারা রোপণ করেন নাই, অর্থাৎ ঈশ্বর যে মণ্ডলী গড়ে তোলেননি, সেই মণ্ডলী মানুষের ইচ্ছায় গড়ে উঠেছে, সেই মণ্ডলী একদিন শেষ হয়ে যাবে। কেননা লেখা আছে, সে সকল উপড়াইয়া ফেলা যাবে। এইবারে একটু উল্টো দিকে ভাবুন। তাহলে যে মণ্ডলী ঈশ্বরের ইচ্ছায় গড়ে উঠেছে, সেই মণ্ডলীতে যতই ঝড় বিঘ্ন আসুক না কেন, সেই মণ্ডলীর কোনো চিন্তা নেই। কেননা সেই মণ্ডলীতে সর্বশক্তিমান ঈশ্বরের দক্ষিণ বলবান হস্ত আছে। আর একটা বিষয়, প্রভু এখানে মণ্ডলীকে চারা বলে বুঝিয়েছেন কেন? হ্যাঁ, প্রভু এখানে মণ্ডলীকে চারা বলে বুঝিয়েছেন কেন? চারা অর্থাৎ একটা ছোট্ট গাছ। চারা অর্থাৎ একটা ছোট্ট গাছ যে একদিন বড় হবে ও সেই গাছে অনেক ফল উৎপন্ন হবে, যা আমরা আমাদের জীবনে দেখতে চাই, তাই না? তাহলে বোঝা যাচ্ছে তো ঈশ্বরের রক্তে গড়ে ওঠা জীবন্ত মণ্ডলী কি, আর কত দয়া সেই প্রত্যেকটা সদস্যদের উপরে যারা যারা প্রভুর মণ্ডলীর, তাই না? আসুন আমরা প্রভুর এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করে আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে অনয়ন করেছ। তাই তো ইহাতেই আমরা মুক্তি ও পাপের মোচন প্রাপ্ত হয়েছি। আমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে তোমার ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হয়েছি, আর তদ্বারা তোমার যজ্ঞরূপে সর্বতোভাবে প্রীতিজনক আচরণ করে সমস্ত সৎকর্মের ফলবান ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বধিষ্ণু হয়েছি। আনন্দের সহিত সম্পূর্ণ ধৈর্য ও সহিষ্ণুতা প্রকাশার্থে তোমার প্রতাপের পরাক্রম অনুসারে সমস্ত শক্তিতে শক্তিমান হয়েছি। তোমায় ধন্যবাদ করি, তুমি আমাদেরকে দীপ্তিতে পবিত্রগণের অধিকারী অংশী হইবার উপযুক্ত করেছ। প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি যে আমরা ঈশ্বর হইতে জাত, তাই তো আমরা জগৎকে জয় করেছি, কারণ আমরা বিশ্বাস করি যে প্রভু যীশু তুমি ঈশ্বরের পুত্র। তাই তো আমরা জগৎকে জয় করেছি, কারণ তুমি আমাদের মধ্যবর্তী, আর তুমি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। প্রভু, তুমি নিকটবর্তী, তাই তো আমরা কোনো বিষয়ে ভাবিত হই না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে আমাদের যাচনা সকল তোমাকে জ্ঞাত করি। তাই তো সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা আমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করছে। সদাপ্রভু, তুমি আমাদের জ্যোতি, তুমি আমাদের পরিত্রাণ, তাই তো আমরা ভয় পাই না, কারণ তুমি আমাদের জীবন দুর্গ। তাই তো তুমি আমাদের সেই যিশু নামে শক্তি দিয়েছো, আর আমরা সেই শক্তিতে সমস্ত কিছুই করতে পারি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমার আশীর্বাদে আমরা প্রেমে সত্যনিষ্ঠ হয়ে সর্ববিষয়ে তোমার উদ্দেশ্যে বৃদ্ধি পেয়েছি। তাই তো আমাদের মুখ থেকে কোনো প্রকার কদালাপ বাইর হয় না, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাইর হয়। তাই তো যাহারা শুনে তাহাদিগকে তুমি অনুগ্রহ দান করো, আশীর্বাদ করো প্রভু, যেন তোমার সেই পবিত্র আত্মাকে আমরা দুঃখিত না করি, যার দ্বারা আমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হয়েছি। আমরা জানি প্রভু যীশু, তোমার পিতা আমাদেরকে তোমার হাতে দিয়েছেন, আর সেই পিতাই সর্বাপেক্ষা মহান। আর এও জানি যে কেউই পিতার হস্ত হইতে আমাদের কেড়ে নিতে পারবে না, কারণ তুমি ও পিতা তোমরা এক, আর তুমি আমাদের দেহ প্রাণ ও আত্মার উপর কর্তৃত্ব করছো। তাই তোমায় ধন্যবাদ। তাই তো খ্রিস্টের শান্তি আমাদের হৃদয়ে কর্তৃত্ব করছে। আমরা তোমারই নিমিত্তে এক দেহে আহত হয়েছি প্রভু। আমরা তোমার বাক্যে অবধান করেছি, তোমার কথায় কণ্ডপাত করেছি। তোমার বাক্য আমাদের দৃষ্টির বহির্ভূত হয়নি, তোমার বাক্য আমরা আমাদের হৃদয়ের মধ্যে রেখেছি, কারণ তাই আমাদের পক্ষে জীবন, আমাদের সর্বাঙ্গের স্বাস্থ্যস্বরূপ। আমরা জানি প্রভু, আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। তাই তো তুমি আমাদের মধ্যে বসতি করেছো, গমনাগমন করছো, আর তুমি আমাদের ঈশ্বর ও আমরা তোমার প্রজা হয়েছি। আমরা জানি প্রভু যীশু, তুমি আমাদের জন্য তোমার প্রাণ সমর্পণ করেছো। তাই তো আমরা জীবন পেয়েছি, উপজয় পেয়েছি। তুমি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদেরকে আহ্বান করেছো। আমরা তোমার তত্ত্বজ্ঞান দ্বারা, তোমার শক্তিতে আমাদেরকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করেছো। আর ওই গৌরবে ও উৎকর্ষে তুমি আমাদেরকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করেছো। তাই তো আমরা অভিলাষমূলক সংসারী ব্যাপী ক্ষয় হইতে পলায়ন করে ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হয়েছি।
তাই তো তুমি আমাদের সপক্ষ, আর আমাদের বিপক্ষে কেউ দাঁড়াতে পারে না। আমরা খ্রিস্ট যিশুতে আছি, তাই তো আমাদের কোনো দণ্ডাজ্ঞা নেই। আমরা বিশ্বাস করেছি, তাই তো এই চিহ্নগুলো আমাদের অনুবর্তী হয়েছে। আমরা তোমার সেই যিশু নামে ভূত ছাড়াই, আমরা নতুন ভাষায় কথা বলি, আমরা সর্প তুলি, আর প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোনো মতে আমাদের হানি হয় না। আমরা পীড়িতদের উপর হস্তার্পণ করি, আর তারা যিশু নামে সুস্থ হয়। আমরা যিশু নামে সমস্তই করতে পারি। তুমি আমাদেরকে স্বর্গরাজ্যের চাবিগুলিন দিয়েছ, তাই তো আমরা এই পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করি তাহা স্বর্গরাজ্যে বদ্ধ হয়, আর এই পৃথিবীতে যাহা কিছু মুক্ত করি তা স্বর্গরাজ্যে মুক্ত হয়। তাই তো আমরা তোমার নামে পিতার কাছে যা কিছু যাচনা করি, আর সেই স্বর্গস্থ পিতা তোমার নামে আমাদেরকে তাই দেন। তাই তোমায় ধন্যবাদ। আমরা তোমার শক্তির পরাক্রমে বলবান হয়েছি, তোমার সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করেছি। তাই তো আমরা দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারি, কেননা আমরা জানি রক্ত মাংসের সহিত নয়, কিন্তু অধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানের দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হচ্ছে। তাই তো আমরা বিশ্বাসের ঢাল গ্রহণ করেছি, যার দ্বারা আমরা পাপাত্মার সমস্ত অগ্নিবাণকে নির্বাণ করতে পারি যিশু নামে। আমরা জানি প্রভু, আমরা তোমাতে পুণ্যকৃত হয়েছি, আর তুমি সমস্ত অধিপত্যের ও কর্তৃত্বের মস্তক, আর আমরা তোমারই রচনা। খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, যা ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন। তাই তো আমরা তোমার পথে চলতে পারছি। তাই তো আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হয়েছি, আর দয়া লাভ করেছি ও সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হয়েছি। বিশ্বাস করি সজল নয়নে যে বীজ আমরা বপন করলাম, আনন্দগান সহ সেই শস্য আমরা কাটবো, কারণ সদাপ্রভু তুমিই বলেছ, তোমার সংকল্প সকল ও আমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমার পথ সকল ও আমাদের পথ সকল এক নয়। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, আমাদের পথ হইতে তোমার পথ ও আমাদের সংকল্প হইতে তোমার সংকল্প তত উচ্চ। বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে, আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে, এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ দেয়, তোমার মুখ নির্গত বাক্য তেমনি হইবে। তাহা নিষ্ফল হইয়া তোমার কাছে ফিরিয়া যাইবে না, কিন্তু তুমি যাহা ইচ্ছা করো তাহা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করিয়াছ সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। তাই তো তোমায় ধন্যবাদ। খ্রিস্ট যিশুর নামে ধন্যবাদ। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। ধন্যবাদ প্রভু যীশু খ্রিস্টের নামে। বিশ্বাস করি তোমার আশীর্বাদে তুমি তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা মানুষকে পরিপূর্ণ করলে। আর আপনারাও বিশ্বাস করুন, আর ঈশ্বরকে ধন্যবাদ দিন, কেননা আমাদের ঈশ্বর ধন্যবাদের ঈশ্বর। ঈশ্বরের শান্তি প্রভুর মণ্ডলীর প্রত্যেকটা সন্তানের উপরে বর্তুক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।